আপনি বলতে পারবেন এটা ভজন ঘাট নাম হলো কেন? ভজন ঘাট এখানে সাধু বৈষ্ণবের সব বাস ছিল। ও, তারা ভজন গাইতেন। সেটা তাদের ভজনের জায়গা। আমি এই কানুপ্রিয় গোস্বামী ইয়ার মুখে বাবাজি মশাই নন্দাস বাবাজির মুখে শুনেছি, বলেছেন যে এটা ভজন ঘাট নয়, এই ভজন ঘাট। আপনার বয়স কত হলো? আমার বয়স 91। আচ্ছা, আপনি পদাবলী কোনো গান জানেন? আপনি পদাবলী কোনো গান জানেন? ও সামান্য। একটু বলবেন? একটা লাইন বলুন না পদাবলী। একটা দুটো লাইন বলুন একটু করে। আমি কি রূপ হে দিন মধুর মুরতি বিদিতি রসের সার, সখী আমি কি রূপ হে দিন, আমি কেন বাজলান্তে গেলাম, আমি কি রূপ হে দিন মধুর মুরতি বিদিতি রসের সার, আমার ধ্যান লয় মনে তৃণ ভুবনে তুলনা নাহি কোথায়, সখী যার তুলনা তার কাছে, যার তুলনা জগতে কি তুলনা আছে, যার তুলনা তার কাছে তুলনা নাহি কোথায়। দিয়ে এই ভাড়গুলোকে লাল করে ফেলা হয় এবং পোড়ানো হয়। বিরাট চুল্লি। কতদিন আগে? এটা প্রায় 400 বছর হতে চললো এখানে। 400 বছর ধরে চলছে? 400 বছর। আচ্ছা, আমরা শুনেছি যে এটা নাকি বৈষ্ণব প্রধান গ্রাম। তো সেটা কিভাবে হলো যে সব বৈষ্ণবরা এখানে এলেন? ওই যশোর থেকে এসে গেছেন, বর্গির হাঙ্গামা হলো সেই সময়। ও আচ্ছা, ওই বর্গির হাঙ্গামার সময় এখানে এসে গেছেন। আচ্ছা, তো এখানে যে দেখছি বাজনা টাজনা হচ্ছে, এটা কি দোলের উৎসবের জন্য? হ্যাঁ। দোল কি এখানে খুব বড় উৎসব? বড় উৎসব হয় এটা। धैर्यं महिषं रजतो गिरिनिभं चारुचन्द्रवतंसं रत्नाकल्पजलङ्गिं परोशो मृगोभराभि हस्तं प्रसन्नं स्तमन्यात् ततो मम नगरे व्यग्रकीर्तिं वशानं विश्वबीजं निखिलं पञ्चव्रत्वं त्रिनेत्रं नमो शिवाय नमः। ओम शिवाय शांताय कारुनेत्रो हे तवे निमिदयामि चत्मानं त्वामति परमेश्वरो। ओम शिवाय नमः। अच्छा, आपने এটা কি সেই বিখ্যাত শিবলিঙ্গ নাম? হ্যাঁ, এটা সেই বৃহৎ শিবলিঙ্গ, যে উত্তর ভারতবর্ষের মধ্যে এটা বৃহৎ। এটা কত ফুট? এটা মাটির থেকে 9 ফিট। এটা কি পুজো প্রতিদিন হয়? হ্যাঁ, প্রত্যেকদিন 3 বার, সকালে একবার, মধ্যাহ্নে একবার, আর সন্ধ্যায় আরেকবার। এখানে কি বহু লোক আসে? হ্যাঁ, এই শিবরাত্রি থেকে কিছু লোক হয়ে গেল, 1000 2,000 লোক। আচ্ছা, ওরা পুজো দেখে এসেছিল? হ্যাঁ, প্রত্যেকেই নিজের এই এলাকার লোক আসে না, বাইরে থেকে আসে, কৃষ্ণনগর, রানাঘাট, এমনকি কলকাতা থেকেও আসে। এটা প্রতিষ্ঠা করে তুলবে? এটা আমাদের যে নদিয়ার মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র। আচ্ছা, বাইরে আমরা আরো দুটো মন্দির দেখতে পেলাম, দুটো মন্দির কিছু। ওটা মহারাজের তৈরি, তবে এইটা মহারাজের প্রথম আমার শিলাম উৎসর্গিত। আর মাঝেরটা, ওটার নাম হচ্ছে রাজেশ্বর, ওটা ওনার দ্বিতীয় বর্ষের নাম। আর রামচন্দ্র ওটা শিব, তবে ওটা এটা ছোট,
এটা হচ্ছে 9 ফিট, ওটা 7 ফিট। আর ওই পাশে ওইটা হচ্ছে রাম সীতা, ওটা মহারাজ নিজের নামে প্রতিষ্ঠিত। আর এই শিবের নাম হচ্ছে রাজরাজেশ্বর। শুনুন, ওই যে গর্তগুলো মন্দিরের উপরে, এগুলো কি টিয়া পাখিরাই করেছে নাকি? টিয়া পাখিরাই করেছে, ওরা কি থাকে ওখানটা, ওই যে বাসা? করে থাকে। হ্যাঁ, আচ্ছা।